এইটা নিশ্চয়ই প্রেম না? আমি এতটা জানি না, তোরা যেভাবে আলোচনা চালাচ্ছিস এখানে একটা সেমিনার হচ্ছে, আমি এতটা জানি না। আমি অনেকটা উল্টো কথা বলবো। এই যে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে একটা আন্তর্জাতিক আধিক্যতা চলছে, এটা বিরুদ্ধে, মানে বিরুদ্ধে একটা স্রোত, অ্যান্টি ভ্যালেন্টাইন এখন শুরু হয়ে গেছে। আপনারা জানেন হয়তো কি হবে, মানে অনেক মিষ্টি খেলে গাটা কিটকিট করে না, তখন লোকে বিটনুন খেতে যায়। আর তাছাড়া আজকালকার দিনে দেখবেন ক্রেজ আর ক্রিম যে দুটো বেশ কাছাকাছি আছে, মানে ক্রেজ থেকে ক্রিঞ্জের দিকে খুব ছোট্ট টপ করে, আজকে যে ক্রেজ ছিল কালকে ক্রিঞ্জ হয়ে গেল, এরকম হয়। তা অনেক কাণ্ড হচ্ছে, অনেক কমেডিয়ান ইনভাইট করছেন যে সবাইকে আপনারা এসে আপনাদের প্রাক্তন প্রেমিকার জঘন্য কাণ্ডগুলো এখানে সবার সামনে বলুন। তা একটা জায়গায় করেছে আমেরিকার একটা চিড়িয়াখানায়, যা করেছে ভাবা যায় না। স্যান অ্যান্টোনিও বলে একটা জায়গা আছে, ওদের চিড়িয়াখানায় প্রত্যেক দিন বড় বড় জন্তুরা তো ছোট ছোট প্রাণীদের খায়, জ্যান্ত প্রাণী। তা ভ্যালেন্টাইন্স ডেতে আপনি যদি পয়সা দেন, আপনি কোনো একটা ছোট্ট প্রাণীর নাম আপনার প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার নামে রাখবেন। ধরুন একটা ছোট্ট ইঁদুরকে আমি প্রাক্তন প্রেমিকের নাম দিই, পরিচিত হলো সে ওইটা বলে। আপনি বুঝবেন কি মনশ্চক্ষে দেখবেন যে কিছুক্ষণ পর একটা কমোডো ড্রাগন সেই ইঁদুরটাকে কচর মচর করে জ্যাম করছে। দারুণ ব্যাপার, আমাদের থেকে টোটকা নিতে পারি। পুজো কমিটিতে যান, গিয়ে বলুন দাদা আমি পয়সা দিচ্ছি, অসুরের মুখের আদলটা ঠিক আমার প্রাক্তন প্রেমিকের মুখের আদল। ও তাই আর ছেলেরা হতাশ হবে না, কিছুদিন পরে কালী পুজো দুটো পাবেন, ডাকি নিজেও বলুন। কিন্তু আসল কথা হচ্ছে যে এই যে অগ্নি বিরাট অ্যানাউন্স করছে আন্তর্জাতিক কি দৈব সমাপতন, ব্যাপার, এইখানে একটা ইংরেজি তারিখ, ওইখানে একটা বাংলা পার্বণ, তার সারাশি একটা মানে সবার হৃদয় হয়ে উঠলো। এই যে 50,000 হাট ঝুলিয়ে দিয়েছে উপর, এখানে আমরা শুধুমাত্র আজকে প্রেমের গান গাইবো, অন্য কিচ্ছুর গান গাইবো না, দরজা নয় জানলা নয় বেল না। এই যে এত প্রেমের এই যে তুঙ্গ তোল্লাই, এইটা কি প্রেম সত্যি সত্যি এমন একটা জিনিস? বাপরে, সুনীল গাঙ্গুলি লিখেছিলেন ভালোবাসা চলে যায় 1 মাস 17 দিন পর। আমি যদি বাড়িও ধরি 17 মাস 1 দিন, এর বেশি তো যাবে না। তার জন্য এতটা বিনিয়োগ কি করতে হবে? মোটামুটি সর্বসম্মতভাবে বিল পাস হয়ে গেছে সারা পৃথিবীতে যে প্রেম হচ্ছে মানুষের সর্বোচ্চ সৌভাগ্য। এর চেয়ে পুলক আর কিছু হতে, সত্যি কথা, একটু যাতে বয়স হয়েছে বলুন তো, টাকা পাওয়ার চেয়ে আনন্দ প্রেম পাওয়াই হতে পারে না? ছেড়ে দিন, আপনাকে যদি একটা প্রাইভেটলি বলে 2 কোটি টাকা নেবে না অমুকের কোটি দেশ বেষ্টন করবে, টাকা নেবে, মানে আপনি কি বলেন প্রেম, সেটা আলাদা হতে পারে। ফলে আর এটাও একটা বিরাট সন্দেহ যে প্রেম বলে আদৌ কিছু আছে তো। মানে একটা কমিক স্ট্রিপ পড়েছিলাম, সেখানে একটা ছোট্ট ছেলে তার মাকে জিজ্ঞেস করছে মা প্রেমে পড়লে কি হয়? তা মা বলতো ওই তো গলার কাজটা কিরকম একটা দলা পাকায়, আর পেটের কাজটা খালি খালি লাগে, আর খিদে খিদে পায় না, আর বুকটা কেমন করে। তাহলে আমার যখন হলো তোমরা তো বললে গ্যাস হয়েছে। আমরা বিশেষ করে বাঙালিরা যখন বলি আমি প্রেমে পড়েছি, সত্যি প্রেমে পড়েছি নাকি অম্বলকে প্রেমের দাহনে ভুল করছি, নাকি আমরা শিল্পের কাছে চিরকাল শুনে এসেছি যে প্রেমে পড়ার মতন কিচ্ছু নেই, তাই ওই অমৃত আস্বাদনের জন্য গায়ের জোরে আমি নিজেকে প্রেমে ফেলে দিচ্ছি, নাকি সমস্ত বন্ধুরা প্রেম করছে কিন্তু আমি কিছুতেই প্রেম করতে পারছি না, তাই আমি জল ছুটা বেমানা হয়ে আছি, তাই জোর করে নিজেকে প্রেমে ফেলে দিচ্ছি, নাকি খুব সোজা কথা যৌন উত্তেজনাকে একটা ভালো সেলফের ব্যাপারে মুড়ে প্রেম নামটা উপরে দিচ্ছে। আমরা কেউ কিন্তু জানি না। এই জন্য নিরাপদ ব্যাপার কি বলুন তো, প্রেমের চিঠিতে প্রচুর কোটেশন, একটু আগে অনিন্দ বলছিল 4 লাইন নেই 2 লাইন নেই 6 লাইন সেই এইরকম করে দিয়ে দেয়। দেখবেন মহাপুরুষে একটা সংলাপ আছে, ওটা তোমার চিঠি, 2 লাইন শেলি, 2 লাইন চণ্ডীদাস, আর 2 লাইন শেষে কবিতা। তখন যিনি নায়ক তিনি বলছেন আহা ভাবটা তো আমার। ব্যাপারটা অনেকটা সেরকম, আমরা এক্ষুনি একটা প্রেমের গান গাইবো যেটা গোপাল সুর দেয়নি, অনিন্দ সুর দেয়নি, সুরজিৎ সুর দেয়নি, কেউ দেয়নি। আমরা ওই একটু অন্যের আশ্রয় নেওয়ার জন্য একজনের কাছে কিঞ্চিৎ সাহায্য চেয়েছিলাম। তিনি একটু দূরের লোক, অনেকদিন হলো নেই হোক, তার নাম হচ্ছে লুডউইগ ভ্যান বেথোভেন। তো তিনি আমাদের একটু সাহায্য করছেন, এই তো হতেই ভাবটা তো আমাদের কি বুঝি সুরটা ওই ভদ্রকে ওরকম তো হয়। তিনি 9 সিম্ফনি বলে একটা জিনিস করেছিলেন, অনেকের মধ্যে পৃথিবীর মহত্তম সঙ্গীত, এবং তার মধ্যে ওট টু জয় বলে একটা সেকশন আছে, ভোকাল সেকশন, সেইটা শুনতে আমরা চেষ্টা করেছি চুরি করতে। তাতে আমরা কিন্তু নিজেদের হাবি জাবি সমস্ত কথা বুঝি। আমি তোমায় ভালোবাসি তুমি আমায় বাসো না, যা প্রেমের আন্তরিকতম আর্তনা, সেইটা আমরা বসিয়েছি। অথবা আরো কিছু কথাবার্তা আছে, সেটা আপনারা শুনবেন। কিন্তু যে কোনো ক্রাইমে বলা হয় যে 10 মিলি করি কাজ, একদম গোহারা নাড়লেও নাই না। সেই জন্য আমরা আমাদের একজন বন্ধু অভিজিৎকে ডেকে নেবো এই গানটায় হারমোনি করার জন্য। তাছাড়া এতজন তো আছি, সব মিলিয়ে আশা করি ব্যাপারটা খুব যাচ্ছেটাই হবে না। আর হলেও যেহেতু লুডউইগ ভ্যান বেথোভেন একটা বয়সের পর সম্পূর্ণ কালা হয়ে গেছিলেন, তাই আমাদের মনে হয় উনি তো শুনতে পাবেন আমরা কি, তবে অতটা না কোনো
এই আপনারা বেটোফেনের কথা ভাববেন না, নিজেদের কথা ভাবুন, দেখা যাক। প্রেমের সঙ্গে কালার একটা সম্পর্ক আছে। কেন? আরে কালা তো আর একটা নাম কৃষ্ণ। ভালো বলেছে, খুবই কালারফুল পান। এবার আমরা আস্তে আস্তে গান গাই।